রেশমি দোপাট্টাই আমার উড়ে উড়ে যায় রে। বোনেরা আমার, ভাইরা তোমার, প্রিয় খালাম্মা আপা, আপনাদের জন্য নিয়ে আসছি শাহজাহান লেডিস টেলার্স। শাহজাহান লেডিস টেলার্স আগামীকাল থেকে আপনাদের জন্য উন্মুক্ত দ্বার। শাহজাহান লেডিস টেলার্স। এখন আপনারা আমাদের প্রশ্ন করতে পারেন, এই শাহজাহান টেলার্সের বিশেষত্ব কি? হ্যাঁ আপারা, দক্ষ সেলাইয়ের মাধ্যমে আপনি যদি নিজেকে দীপিকার মতো করতে চান না, কারিনার কাপুর করতে চান না, ক্যাটরিনার মতো করতে চান, আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি নতুন আনারকলি ড্রেস, মাসাক্কালি ড্রেস, পাখি ও কিরণমালা ড্রেস। আপনিও হতে পারেন কিরণমালার কটকটির মতো। নিত্য নতুন আধুনিক কাটিং ও ফিটিং এর মাধ্যমে আপনাকে আমরা সাজিয়ে তুলব নায়িকা রূপে, নায়িকা রূপে, নায়িকা রূপে। রেশমি দোপাট্টায় আমার উড়ে উড়ে যায় রে। বুবু, শুনছো পাড়ায় নাকি নতুন টেইলার্স খুলছে? যে কি খুলছে? টেইলার্স খুলছে, নতুন টেইলার্স। তো টেইলার্স খুলছে তো কি হয়েছে? এরকম কত টেইলার্স খুললো আবার বন্ধ হইলো, আইলো গেল। খুলবো না, বন্ধ হইবো না? শোন, দুই একটা কাস্টমার বাদে সব কাস্টমারই আমার। এইসব নিয়ে আমি কোনো চিন্তা করি না, তুই করিস না। ওই যে পূর্ব পাড়ার শাহজাহান আছে না, ঢাকায় যে দর্জির কাম করতো। হ্যাঁ, ওই 2-3 বছর পর পর আইতো, কাদের মোল্লার পোলা। হ ওই শাহজাহানি টেইলার্স খুলছে। শহরের কাটিং ফিটিং, আধুনিক ডিজাইন, তারপরে যে আরো জানি কি কইলো, আনারকলি ড্রেস, মাসাক্কালি ড্রেস, পাখি ড্রেস, এই সমস্ত কইয়া মাইকিং করলো। কস কি? গ্রামের মা চাষিরা আছে না, বেশিরভাগই তো চাষিরা, খালারা। হেরা কি তার দোকানে যাইবো ওই যে পাখি ড্রেস বানাইতে? আর শোন, আমি দোকান খুলছি 2 বছর। 2 বছরে আমার মতো ব্যবসা কেউ করতে পারে না। 2টা একটা দোকান হয়েছে, আবার গেছে ওগা। আর আমরা তো মহিলাদের কাপড় চোপড়ের মাপ ঠিকঠাক মতো বুঝি। ওইটা কি পোলারা পারবো? পোলারা কি মায়াগো মাপ ঠিকঠাক মতো বুঝবো? ওটা তো আমরাই ভালো বুঝবো। এইটা কেমন কথা কইলা? হ্যাঁ 15 বছর ধরে কাম করে, হ্যাঁ কি জানে না মাপ কেমনে নিতে হয়, সেলাই কেমনে করতে হয়? হ্যাঁ জানে, তাতে কি হয়েছে? কিন্তু মজুরি তো বেশি নিব, তাই না? শহর থেকে এতদিন ধরে কাজ শিখা আসছে, গ্রামে এসে ফাল পারে মজুরি নিব বেশি। আমরা একটা সালোয়ার কামিজ বানাতে গেলে মজুরি নেই 300 টাকা, হ্যাঁ এসে হাঁকাইবো 500 টাকা। ওই 1-2 জন কাস্টমার তার দোকানে যাইবো, বাদ বাকি সব কাস্টমার আমার। প্রথম যে 1-2 জন লাফাইতে যাইবো, সেই 1-2 জনের পরে আমার কাছে চলে আসবো। ওইটা নিয়ে আমি কোনো চিন্তা করতেছি না, তুইও কোনো চিন্তা করছিস না, কাম কর। এটাও কিন্তু ঠিক কইছে। ভাই শুনছি ঢাকা শহর থেকে নাকি ডিগ্রি লয়ে আসছেন দর্জি কাটিং এর উপরে। দোকানপাট তো ভালোই দিচ্ছেন দেখছি। যাই হোক, আপনার এখানে কি কি ডিজাইন আছে? সব ধরনের ডিজাইন আছে। কি বলেন, কোন ধরনের ডিজাইন বানাতে চান? এমন ভাবে কইতেছে যে নায়িকাদের ড্রেস বানায়, যে কোনো ডিজাইন বানাতে পারবেন? আমি শাহজাহান দর্জি এমন কোনো ডিজাইন পারে না, এর কোনো রেওয়াজ নাই। পৃথিবীর সব ধরনের ডিজাইন আমার জানা আছে। তাহলে অর্ডার দিবেন, 2-3 দিনের মধ্যে সেলাই করে ডেলিভারি দেওয়া হইব। এখানে বহুত ধরনের ডিজাইন আছে, আপনি পছন্দ করেন আগে। এইসব মানদাত আমলের ড্রেস এইসব না, শুনেন, ওই যে আমি একটা গগল থেকে একটা ড্রেস নামাইছি, ওই স্কার্টের মতো হাঁটুর উপরে পরে আর পিঠটা একটুখানি খোলা, ওই নায়িকাদের মতো আর কি ড্রেস। এই যে এইটা আমার মনে হইতেছে না আপনি বানাইতে পারবেন, তারপরেও দেখাইতেছি, দেখেন। পারবেন না? না জানতাম আমি। এই ডিজাইন আপনি করবেন? এইখানে তো কাপড়ই নাই। এইটাই তো সুবিধা, কম কাপড় লাগবো, সুন্দর দেখতে হইব। এই ডিজাইন পরে আপনি গ্রামে বাড়াবেন? বাইরে হওয়া না হওয়া এইসব আমার ব্যাপার। আর পায়ে তো দেখা যাইব, বেশি কিছু তো দেখা যাইব না। আপনি বানাইতে পারবেন কিনা কোন? না, পায়ের সাথে তাও দেখা যাবো। হাবিব,
মাপ নে মাপ নে। আরে কি কন, সেলাইতে পারবো না মানে? যে কোনো ড্রেস সাজানো ভাই সেলাইতে পারবো। দি ভাই না, খালি দেখে একটু আশ্চর্য হয়েছে এই আর কি, ব্যাপার না। ভালো ভালো ভালো, উপরে নাই নিচে নাই, ড্রেসটা অনেক সুন্দর আছে। আচ্ছা সেলনের কি দরকার? আমি তো সেলনের কোনো কামই পাইতেছি না। এক কাম করেন, ওই যে ওখান থেকে থান কাপড় আছে, থান কাপড় নিয়ে মাঝখান দিয়ে পেঁচায় রাখেন। জামা তৈরি করার দরকার নেই, ওটা একটা ড্রেস হয়ে যাবো, তাই না ভাই? ওই মিয়া, ওই আপনি কি আমার লগে ফাইজলামি করেন? না, আপনার লগে ফাজলামি করুম কেন? আপনি কি আমার বিয়ান লাগেন? শুনেন, আপনি দর্জির কাম করেন। আমি এই ড্রেস পরে বাইরে হইতে পারবো কি পারবো না এটা আমার সমস্যা, আপনার সমস্যা? অবশ্যই আমার কোনো সমস্যা নাই, আপনি পড়তে পারলে আমগো তো কোনো সমস্যা নাই। সেটাই, মাপ নেন মাপ নেন। হয় আইসেন না বললাইলেন, লন মাপ লন, বডির মাপটা লন। দেখেন কতটুকু কমাবো, দেখেন। হাঁটুর উপরে হইতে হবে কিন্তু। কত মাপ গো, বডির মাপ কত? আপনি সোজা কারাই থাকেন, সোজা কারাই থাকেন, সোজা কারাই। আরো ছোট, আরো ছোট, আরো ছোট। না না না, এত ঠিক আছে, বেশি নামাবেন না। 24 স্যান্ডো গেঞ্জির মাপ। আইন হাত উঠান ভাই। 33। কোমরের মাপটা ঠিকঠাক লন আর 1 ইঞ্চি চাপাই দিয়েন। আরো 1 ইঞ্চি চাপাবো? হয়, ফিটিং ড্রেস না হলে আমার আবার পড়তে ভালো লাগে না। যেটা কইছে ওইটাই নেন। আপা ভাঁজ দেখা যাবে কিন্তু। ভাসি তো দেখাইতে চাইতেছি। 34। কোমরটা যেন ফিটিং হয়। লন হারাইয়া সায়া রইছে। চাপাই দে, চাপাই দে, চাপাই দে। আর তো যায় না, আরো চাপা। কি ব্যাপার জুলেখা বেগম, কি খবর? অনেকদিন ধরে যে আসো না, নতুন জামা কাপড় কি আর সিলাবা না? নতুন জামা কাপড় সিলাবো কেন? দেখতেছো না নতুন জামা পরে আসছি, কি সুন্দর বডি ফিটিং হয়েছে আমার। লাগতেছে না আমার নায়িকা গুরুত্ব? শরীরের প্রত্যেকটা ভাঁজ দেখা যাইতেছে। শুনো কইনো, তুমি না সেলাই পারো না, পারবা এরকম শরীরের ভাঁজ দেখে একটা জামা সেলাই করে দিতে? এটা কোন ধরনের কথা? শরীরের মধ্যে জামার ভাঁজ দেখা গেলে কি ভালো দেখা যায়? তুমিই দেখো তো তোমারে কেমন দেখা যাইতেছে। শোন, আমাদের জুলেখা বেগম এখন ওই যে শাহজাহান টেইলার্স আছে না, সেইখান থেকে কাপড় বানায়, আমাদেরকে দেখাইতে আসছে, তাই না জুলেখা বেগম? আমাদের মমতাজ তো খুব বুদ্ধিমতী দেখে ঠিক ধরতে পারছে আমি কই থেকে জামা সেলাই করছি। শাহজাহান টেলার্স কি কাটিং ফিটিং দে, আমি তো এখন থেকে ঠিক করছি ওর কাছেই জামা সেলাই করব। পারবা এরকম কাটিং দিতে একটা? শুনো জুলেখা বেগম, এইসব কাটিং ফিটিং এগুলো এখন আর চলে না, এগুলো 2 বছর আগে চলে গেছে, এগুলো এখন পুরান হয়ে গেছে। এখন লেটেস্ট মডেলের সব ডিজাইন আসছে, এইগুলো চাইলেই কাটা যায়, চাইলেই বানান যায়। হায় হায়, তোমাকে তো ফ্যাশন সম্পর্কে কোনো ধারণাই নাই। এই জামার কাটিং ফিটিং, কোমর হাত কি সুন্দর শরীরের সাথে মিশে আছে, মনে হইতেছে যেন কিছুই করিনি। হ, নিজেরটা নিজে ঠিকই বুঝছো, দেখাও যাইতেছে, দেখাও মনে হইতেছে যে কিছুই করো না। বুঝবার পারছি তোমরা হিংসায় জ্বলতেছো, আমার এত সুন্দর লাগতেছে এটা নিতে পারতেছো না, বুঝছি। আরে যাও যাও, তোমার তো নায়িকার মতো লাগতেছে, বুঝছো? শাহজাহান টেইলার্স থেকে কাপড় বানাইয়া তুমি দেশের 1 নাম্বার নায়িকা হয়ে যাবা, সাকিব খানের নায়িকা, বুঝছো? সাকিব খান 2 দিন পর দেখা তোমার তুলে লয়ে যাবে এইটা এসে। আইছে শাহজাহান কে? তুমি না? জি জি, আমি 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 শাহজাহান মোল্লা। এই দোকান আমার। কিছু বলবেন? হয়েছে হয়েছে, আর বলতে হবে না, বুঝতে পারছি আপনি দোকানের মালিক। শোনেন, এই যে আমি আর আমার বোন আমরা কাপড় বানাবো, 5টা 10টা জামা বানাবো, নতুন ডিজাইনের হইতে হবে, একদম লেটেস্ট ডিজাইন। পুরান ডিজাইন দেখাইলে কিন্তু হবে না, নতুন ডিজাইন দেখেন। 10টা জামা 10টা নতুন ডিজাইন। ক্যাটালগ আছে না আপনাদের দোকানে নাকি? আছে তো? হ্যাঁ হ্যাঁ, ক্যাটালগ দেখি। এই তো দেন ক্যাটালগ দেন। রিসেন্ট এগুলি আসছে। কি ক্যাটালগ এটা? বিদেশি ক্যাটালগ? সিরা পুরা কেন এরকম? আরে আমার দোকানে প্রতিদিন 30-40 জন মানুষ আসে, এই যে ঘাইটা এটা নষ্ট করে ফেলছে। বাপরে বাপ, তাহলে তো প্রতি সপ্তাহে আপনার ক্যাটালগ আনতে হবে। এই যে দেখতো এই ডিজাইনটা, বাহ হ্যাঁ সুন্দর তো, সুন্দর না? হ্যাঁ ছবি তুলি। একটা ছবি, আচ্ছা একটা ছবি তুলি নাকি? ছবি তো সমস্যা নাই, তুলি একটা ছবি। তুলে যাবে তো ছবি, নিষেধাজ্ঞা নাই তো?
হ্যাঁ হ্যাঁ তোলেন, অসুবিধা নেই। না আছে না কিছু ব্যাপার স্যাপার, ধরেন আমরা তো 10টা জামা বানাবো, এখান থেকে ডিজাইন দেখবো, ডিজাইন দেখে ডিজাইন সিলেক্ট করব, সিলেক্ট করে ডিজাইন অনুযায়ী তো কাপড় কিনতে হবে, কোথায় কোন কাপড় কি রঙের কাপড় লাগবে এটা কিনতে হবে না? দরকার হলে কাপড় আমি কিনে নিয়ে আসবো। না না না, কাপড় আপনি কেন কিনবেন? আমাদের দোকানের মধ্যে ফরেন কাপড় ভর্তি, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, বাংলাদেশের খুব ভালো টেক্সটাইল মিল থেকে আমরা নিয়ে আসছি, ঢাকা থেকে, চিটাগং থেকে, চকবাজার থেকে। এখান থেকে আপনি খালি চয়েস করবেন, আপনি মনে করেন যে বানাই নেবেন, অসুবিধা। না না, রুচির একটা ব্যাপার আছে না, আমাদের নিজেদের তো একটা রুচি আছে, আমরা আবার রুচি সম্মত বংশের মেয়ে, জানো তো না কাপড় চাপড় আমরা পরি না, নিজেদের পছন্দ মতোই পরি। তা আপনি মাপ নেবেন না? না না, আপনার কথা এবং আপনাকে দেখে মাপ অলরেডি নিয়ে নিছি। এটা কি বলে, বিরাট বড় ওস্তাদ চলে আসছে। তারপরেও একটু নেন, চোখের আন্দাজে এরকম না নিয়ে ভুল ত্রুটিও তো হইতে পারে। হ্যালো শাহজান ভাইরে বোকা বানাতে পারলেও কিন্তু আমারে বোকা বানানো যাবে না। এই বেটাকে দা আমার অ্যাসিস্ট্যান্ট, ও খুবই ভালো জানে, ও আরেক ওস্তাদ। ভাই আপনি জানেন না মায়া মানুষ কি জটিল ঘিরিঙ্গি? যুগে যুগে বহুত সাম্রাজ্য নষ্ট হয়ে গেছে মেয়ে মানুষের জন্য, আর একটা টেলারিং দোকান এটা তো এমনি ধ্বংস হয়ে যাবে। আপনি এই ক্যাটালগ ব্যাটালগ সবকিছু দিয়ে দিয়েছেন কিসের জন্য? আপনি কি বুঝতে পারতেছেন না এটা একটা সাপ, গোখরা সাপ, যে কোনো মুহূর্তে সবল দিতে পারে। এই ফাজিল বলে, এই সমস্ত কি কথাবার্তা বলতেছো? এই ফাজিল মাই, আপনি এগো চেনেন নাই? চেনেন নাই? উত্তর পাড়ার খোলা ময়দানে যে ফকিন্নি টেলার্সটা আছে, এরাই তো এরা দুইজন চালায়। মানুষের বাড়ি বাড়ি যে সায়া পেটিকোট চিনতে যায়, মনে করেন অর্ডার নাই, তারপর এটা সেলাই করে। এরা কিসের জন্য আসছে আপনি বুঝতে পারেন না? সব দিয়ে দিচ্ছেন না? এই যে এত কষ্ট করে ডিজাইন মিজাইন ক্যাটালগ ব্যাটালগ সব দিয়ে দিলেন, একটু বুঝলেন না আপনি? হ্যাঁ, আপনি তো একটু বেশিই বুঝেন। বুঝছি তো, নিজের ফকিন্নি টেলার বাদ দিয়ে কেন এই জায়গায় আইছো সেটা বুঝি না। ওই ডিজাইনের লোভে ডিজাইন চুরি করার জন্য সাজানো। এই ডিজাইনের গুন্ডু মারে ওই চিনস তুই আমারে? আমি মমতা, এই সব ডিজাইন 10 মিনিটে আমি 10টা বানাতে পারি। আর যে ডিজাইন কি করছিস? সেলাই তো সোজা হয় না, সেলাই যদি সোজা না হয় তাহলে ডিজাইন বসবে কাপড়ে। এইসব আমার শিখাইতে আসবে, এইসব ডিজাইন আমি একদম বুঝি না। এই এলাকার ভাইয়েরা দুই দিনে যে ডিজাইন দেখে পাগল করতেছ, আসবে তারপর ফিটিং এর জন্য সবার মমতার কাছে আসতে হবে, বুঝছেন? এইসব ডিজাইন এই এলাকার ভাইয়েরা দুই কাজ আপনি দেখাই দিলেন ডিজাইন। আমি তো জানি না এই যে মমতা, আপনারে আমি বলতেছি না, আমি তো মমতা যে জানি না, তুই আমাকে আগে বলবি না। মাইয়া মানুষ দেখলেই হয়ে যায় একেবারে। না রে, আমি কি জানি ও মমতা? আমি তো ডিজাইন বাইরে রাখবেন না, ডিজাইন ভেতরে ঢুকান। গান গামু না, গান গাওয়ার দরকার নাই। গান না কইয়া সেলাই কেমনে করে, ডিজাইন কেমন, এগুলো আমাদের দেখতে হবে। এই হাবিব, তোমার সাহস হইছে কেমনে? তুমি পাড়ায় পাড়ায় লিফলেট বিক্রি করছো, তাও আবার 20% ডিসকাউন্টে। ডিসকাউন্ট দিমু কি দিব না সেটা তো সম্পূর্ণই আমাগো ব্যাপার, তাই না? বুঝি সবই বুঝি। হুনো, তোমারে ভালো করে একটা কথা কয়ে দিতেছি, এই সমস্ত ফাইজলামি বাদ দিয়া কাপড় কাটাই মন দাও, তোমার কাজে দিব। পারি কাপড় কাটতে পারি। কি তোমারটা কাটটা দেখামু? এই হাবিব, মুখ সামলায়া কথা কইতেছি। এই যে আস্তে আস্তে, আমি কিন্তু চুপচাপ থাকি, মানুষ হিসাবে ঠান্ডা, কথা কম বলি। তার মানে এই ভাইবো না যে আমি কথা বলতে জানি না। আমি যদি কথা বলা শুরু করি, তোমরা তো পায়ের মেশিন দিয়ে সেলাই করো, আমি কিন্তু পায়ের মেশিন দিয়ে সেলাই করি না, ইলেকট্রিক মেশিন দিয়ে সেলাই করি। ইলেকট্রিক মেশিন যেভাবে রাড়া করে চলে, আমার মুখ কিন্তু এরকম রাড়া করে চলে, একদম ফাটা বালা। ভাই কিসের ডর দেখাও? খবরদার আমাদের সাথে এইভাবে কথা বলবো না, আমরা ভদ্র ঘরের মেয়ে, আমরা রাস্তায় বড় হই নাই। তো রাস্তায় আসেন কেন? আমরা তো রাস্তায় এখানে বসে রয়েছি, রাস্তায় এসে এরকম চিল্লাচ্ছেন কেন আপনি? ভাই আমাদের মান সম্মান আছে, মান ইজ্জত আছে। আর কই থেকে যে তোমরা এখানে উঠে আসছো কি মনে করছো কিছু জানি না? ঢাকা থেকে ঘাট ধরে বের করে দিছে, ওইখান থেকে ইম্পোর্ট করে এখানে আসছেন দোকান খুলতে। আপনাদের তো কোনো যোগ্যতা নাই। ছিল তো একজনের দোকানে কি করতা, অ্যাসিস্ট্যান্ট গিরি করতা, কাপড় কাটতা, খালি সেলাই করার অনুমতিও তো পাও নাই। ওইখান থেকে ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দিছে, গ্রামে আইসা এখানে আইসা পশর খুললে বসছো। কি মনে করছো এগুলো কিছু জানি না? শোনো, কি বলো না বলো একটু চিন্তা ভাবনা করে, কার সাথে কিভাবে কথা বলতে হয় একটু জানি না, এসব ভদ্রতা শিখেছো। মুখে লাগাম দিয়ে এরপর কথা বলো। আমাদের মুখে লাগাম নাই, আপনারা আপনাদের কাজ কামে লাগাম দিয়ে কি যে ডিজাইন বানাও দেখছি না। সব ফারা ফুরা ডিজাইন, এসব কি ডিজাইন? এগুলো কি ডিজাইন? কি মনে করছো এগুলো পারি না? এগুলো বহু আগে পারে। আমরা ভদ্র ঘরের মাইয়া, এসব ফারা ফুরা ডিজাইন আমাদের এলাকার মেয়েরা পছন্দ করছেন। সেলাইয়ের শও তো পারেন না,
আন্দাজে উন্দাজে আসছেন আইসা এখানে দোকান খুলে বসছেন দুই তিনটা বিদেশি ইয়া নিয়ে আসলে আপনারা খুব লাগাবার কি যে লাগাম আছে লাগাম দিয়ে তো আসে না কেন আসে এত কিছু থাকতে লেডিস টেলার্স কেন? আর কই না বড় ভাই, ব্যাপারটা কিন্তু ওরকম না। মনে করেন যে ঢাকায় যে কাপড় চোপড় পরে সেখানে যে দাম ধরেন 100 টাকাই হইলো, এখানে সেটা 80 টাকা 70 টাকা হইব। তা অবশ্য ঠিক কইছো, কিন্তু এই ছোটখাটো কাজ করে তো তোমার পোষাবে না। আর এখানে কেউ দামি কাপড়ও তো সেলাই না। ঢাকায় যে ফ্যাশনগুলি পরে আমাদের মা, তারপর বোন, ভাবি, তারপর সবাই পরলো, এটা ভালো তো। ফ্যাশন সম্পর্কে একটা সচেতনতা হইলো, ঠিক না? শুধু খালা চাচি করে জামা সেলাই করলেই হবে? আমাদের সেলাই করতে হবে না? আপনাদের জন্য কি সিলাইবো? আমাকে পুরুষের কি অবস্থা, ওই লুঙ্গি আর পাঞ্জাবি, এখানে সিলানার কি আছে? 50 বছর ধরে একই ফ্যাশন চলে আসতেছে, কিন্তু মেয়েদের ফ্যাশনে দেখেন কত রকমের বৈচিত্র্য, কত রকমের আঁকা, কত রকমের বাঁকা। সাধারণ ভাই কন না আর কি কমু, মনে করেন মেয়েরা তো শুরু করে ফ্রক দেয়া, তারপর বড় হইলে শুরু হয় মনে করেন কামিজ, তারপর কত ধরনের ডিজাইনের কি কি সব বার হয়, পাখি টাকি, এগুলি চলতেই থাকে, একটার পর একটা থামে না কিন্তু। তারপর শাড়ির ব্যাপারটা ধরেন, শাড়ির কোনো শেষ আছে? ছেলেদের মধ্যে কিন্তু এই খেলাটা নাই, জামা কাপড়ের খেলা নাই। তাছাড়া শাহজাহান ভাইয়ের মধ্যে কিন্তু একটা কারিশমা আছে, কারিশমা কাপুর আছে। ঘটনা হইতেছে আপারা কিন্তু ওই শাহজাহান ভাইয়ের এই কাটিং কিন্তু খুবই পছন্দ করে, ফিদা হয়ে যায়। পুরুষদের হচ্ছে একদম সোজা পথ, কোনো বাঁকা পথ নাই, পাহাড়ি পথ নাই, কিন্তু মেঘো পথ হচ্ছে খুবই জটিল পথ। হ্যাঁ, কখনো এইদিকে বাইকা যায়, কখনো ওদিকে বাইকা যায়, পাহাড়ি পথ, একটু ঢাল। এই বাঁকা পথে কেমনে কাপড় নিয়ে যাইতে হয় এটা হচ্ছে শাহজাহান ভাই ভালো জানে। কাপড় নিয়ে বাঁকা পথে, দুর্গম পথে সে চলে যায়। হাবিব, কথাবার্তার লাইন কিন্তু মানে ভালো না। বড় ভাইদের সামনে কিভাবে কথা বলতে হয় শিখস নাই তুই? হ্যাঁ, মুরব্বীর একটু দুষ্টুই হয়, ভাইয়ের মাথা থেকে পা পর্যন্ত দেখে মনে হয় ভাই একটু বেশি দুষ্টু। ভাই সত্যি নাকি? আরে একটু একটু তো দুষ্ট আছে, দেখো না এখনো বিয়ে শাদী করি নাই। এই যে স্যার, কই যান? আসেন না, বসেন। না, কাজ ছিল তো, কাজ আছে। তাতে কি হয়েছে? আরে আসেন না, বসেন। ঠিক আছে, বসলাম, কিন্তু কথা হলো আসলে আপনার সাথে কথা বলা যাবে না। হাবিব বলছে আপনার মুখ খারাপ, আপনার সাথে কথা বললে আমার মুখ খারাপ হয়ে যাবে। ও আচ্ছা, তাই নাকি? শাহজাহান ভাই বাদ দেন না। এই আমার ছুঁয়ে না তো, স্পর্শ করো না। স্পর্শ করলে খুব কেমন জানি লাগে, মাথাটা আউলা যায়, কাজ কামে মনোযোগ বসে না, কাজ কাম ভুল করি। তুমি আমার ধরো না তো। আচ্ছা শাহজাহান ভাই, আপনি কি আমাকে শত্রু মনে করেন? শত্রু মানে তোমার আমি জম শত্রু মনে করি। তুমি যেভাবে আমার সাথে কথা বলো, কখন কোন অস্ত্রশস্ত্র নিয়ে আমার উপর হামলা করো, সন্দেহজনক। শোনেন শাহজাহান ভাই, আপনার একটা কথা কই। আপনি তো খুব ভালো জামা সেলান, আমিও খুব ভালো জামা সেলাই, মানে দুইজনের সমান সমান। তাহলে একটা কাজ করলে কেমন হয়, আমরা দুইজনে যদি মিলমিশ করে ব্যবসাটা করি, তাইলেই কিন্তু ব্যাপারটা হয়ে যায়। কি ব্যাপারটা হয়ে যায় শুনি? এই যে ধরেন মজুরি, আপনি যেই মজুরি নেন আমিও সেই মজুরি নিলাম। তারপরে ধরেন আমি কাপড় আনলাম বেশি কইরা স্টকে, তখন আমি আপনারা দিলাম কাপড়, আপনি যখন আনলেন তখন আমারা দিলেন কাপড়। তারপর ধরেন যে থাকে না, যখন ঈদ বা পহেলা বৈশাখ বা যখন কোনো উৎসব হবে, তখন তো আপনার লোড বেশি হবে, তখন আপনি কিছু আমার কাছে পাঠাইলেন কাস্টমার, আমার কাছে যখন লোড বেশি হবে আমি আপনার কাছে পাঠাইলাম। এই যে একটা মিলমিশ করে ব্যবসাটা করলাম। দরকার হলে আপনি আমাকে যেই কাস্টমারগুলো পাঠাবেন সেই কাস্টমার প্রতি আমি আপনাকে কমিশনও দিলাম। তুমি এভাবে ধরো না, এভাবে ধরো না। শাহজাহান এই ধরনের কমিশনের সিস্টেম করে না, কাজ করে না। শাহজাহানের কাজের মধ্যে একটা আর্ট আছে, শিল্প আছে, সে শিল্পের প্রাধান্য দেয়। এই ধরনের কমিশনের কাজ সে করে না, এই ধরনের প্রস্তাব কুপ্রস্তাব দেবে না। আর তুমি এই যে যখন তখন আমার এভাবে ধরো না, এভাবে টাচ করো না। টাচ করলে আমার সমস্যা, আমার কাজের ব্যাঘাত ঘটে। কি সমস্যা হয়? সমস্যা হয় তুমি সেটা বুঝবা না। অনেক কষ্টে মানে নিজেকে ঠিক রাখি কাজে, যাক ধরো না। ঠিক রাখার তো কিছু নাই শাহজাহান ভাই, আপনাকে কে বলছে নিজেকে ঠিক রাখতে? আচ্ছা আপনি এরকম করতেছেন কেন? গায়ে হাত দিবা না, গায়ে হাত দিলে আমি খুব
অস্বস্তি ফিল করি, সমস্যা হয়। সমস্যা হওয়ার কি আছে? আপনাকে তো আমি জাস্ট একটা কথা বলতে চাই, এই জন্য একটু ধরছি। তো ক্ষয় হয়ে গেছে নাকি? না ঠিক আছে, দরকার নেই, ঠিক আছে। আচ্ছা আপনি আমার একটা কথা বলেন তো শাহজাহান ভাই, আপনি জেন্টস সেকশন খুলেন না কেন? আপনার দোকানে তো একটা জেন্টস সেকশন দরকার আছে। আপনি কোনো ভয় পাবেন না, কাস্টমার নিয়ে কোনো চিন্তা করেন না, দরকার হলে আমি কাস্টমার পাঠাবো আপনাকে। কাস্টমার নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি কাস্টমার পাঠাবো আপনাকে। আপনি আপনার দোকানে একটা জেন্টস সেকশন খোলেন। না জেন্টস সেকশন খুলবো কি খুলবো না সেটা আমি বুঝবো, এই ব্যাপারে তোমার সাথে আলাপ করার কোনো দরকার নেই, ঠিক আছে? দরকার আছে, কে বলছে আমার সাথে আলাপ করার দরকার নেই? আমার সাথে কার সাথে আলাপ করবেন? 100 বার আলাপ করার দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। হ্যাঁ কই যাবে? জানান না বাবারে, ধরো কে তুমি ধরলে আমার কেমন জানি মানে কারেন্টের শর্টের মতো লাগে, কিরম লাগে? লাগে কারেন্টের শর্ট লাগে, মানে কেমন জানি লাগে, এটা বুঝাতে পারবো না। মমতাজ আসি, আর ধরো না, ঠিক আছে? আচ্ছা শুনেন শাহজাহান ভাই, আপনি আমার এই ব্লাউজের এই কাটিংটা একটু দেখা দেন না, এটা কিভাবে কাটবো? এই যে এইভাবে তুমি মনে করো যে এখানে এই এই শিলিটা দিয়ে দিলে, তারপর এখানে জোড়া দিলা, জোড়া দিলেই মনে করো যে সবকিছু মানে তোমার আয়ত্তে এসে পড়ে, ঠিক আছে? আচ্ছা শাহজাহান ভাই, এই যে এই ব্লাউজটা কাটিংটা একটু বলে দেন। এই ব্লাউজের কাটিংটা হলো খুবই সহজ। তুমি এই যে ফিতাটা দেখছো না, ফিতাটা তুমি এইখান দিয়া এইখানে একটা ফিতা দিবা, এখানে একটা ফিতা দিবা, এখানে একটা পাইপিং দিয়ে দিলা। হ্যাঁ, পাইপিং দিয়া এইখানে রশিটা জাস্ট গিট দিয়ে এই জায়গায় জোড়া দিলে, এই জায়গায় জোড়া দিলে বাস হয়ে যাবে। আর মাপ তো জানো, মাপ তো সবই জানো, ঠিক আছে? আপনার হাতে না জাদু, এই হাতের কাজ না দেখলে চলবে? আমি তো আপনার সাথে না মিশতে বিশ্বাসই করতে পারতাম না, আপনার হাতে এত জাদু। ঠিক আছে। আচ্ছা শোনেন না শাহজাহান ভাই, আমি না আপনার সালাম করি। না না না, সালাম করানোর দরকার নেই, দূর কি আর অসুবিধা নেই। কি বলেন, আপনি তো আমার গুরু। না না, গুরু টুরু বলো না তো, দূর মুরব্বি লাগে। না না না, না, আপনি ঠিক তো আছে। গুরু, গুরুদের একটু সালাম করতে হয়, একটু সালাম। না না না, অসুবিধা নেই। আরে আরে সালাম, গুরু দক্ষিণা এটা আমি নিয়ে নেব না। আর তোমার সাথে আমার সম্পর্ক একটা বোঝাপড়ার সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক। আগে এক ধরনের প্রতিযোগিতা ছিল, এখন তো অসুবিধা নেই কিছু। শুধুমাত্র এই মায়ের কসম দিয়ে আমার এই জায়গায় রাখা হয়েছে, নইলে আজকে কিন্তু অন্য কিছু হয়ে যেতে পারতো, অন্য কিছু হয়ে যেতে পারতো। আপনি যা করতেছেন সেটা কিন্তু ঠিক করতেছেন না, আপনি খুবই ভুল কাজ করতেছেন, আপনি খুবই ভুল কাজ করতেছেন, আমি কয়ে দিলাম। বাস হাবিব ভাই, আপনি এখন আমার উপর রাগ করে আছেন? রাগ করিস না। আমার কিন্তু মনের মধ্যে কোনো রাগ নাই, সব রাগ আমি নিয়ে পুষ্কুনির পানিতে ফালাই দিছি। এখন তো আমরা আপনার লোক, তাই না? বলেন না ওনাকে একটু, দেখেন না কিরকম রাগ রাখছে তাকায়। আচ্ছা শোনেন, আপনার জন্য আমি পায়েস রান্না করে রাখে আসছি, বিকালবেলা আপনার বাড়িতে যাই দিয়ে আসবো, ঠিক আছে? জীবনও না, আমার বাসার 100 মাইলের মধ্যে আসবা না। ওই পায়েসের মধ্যে বিষ মিশাই রাখছো, আমি জানি না। বিষ খেয়ে আমি টাস খেয়ে যাবো, তারপরে তো তোমার রাস্তা ক্লিয়ার। ওয়াল্লাহ, এটা কি বলে? কত বড় অপবাদ! এই হাবিব, এই ধরনের কথা বলিস কেন? বাজে কথা বলিস কেন? কিসের বিষ মিশে দেবে? ফাল কথা বলিস না তো হাবিব। কি বুঝছি আপনি আমার উপর রাগ করে আছেন, তাই বলে এত বড় অপবাদ দিয়েন না। শাহজাহান ভাই, এই নেন, এখন আপনাদের জন্য আমি নিজের হাতে সিঙ্গারা বানাই। না না শাসন ভাই, আপনি কি বলতেছেন? আপনি কিন্তু বুঝতে পারতেছেন এই সিঙ্গার মধ্যে কিন্তু বিষ থাকতে পারে, বিছুটি পাতাও মাখা দিতে পারে। টয়লেটে যাইতে আসতে কিন্তু খবর হয়ে যাবে, মেয়ে মানুষের কিন্তু কোনো বিশ্বাস নাই। আপনি কি করতেছেন এইটা? মানুষ নিজের পায়ে নিজে কুড়াল মারে, আপনি শুধু কুড়ালি মারতেছেন না, আপনি দা বটি কাশি যা আছে সবকিছু মারতেছেন। আপনি বুঝতেছেন না রে? হাবিব তুই বেশি কথা বলিস। কি করছে গেলি? মমতাজ এই ধরনের মেয়ে নাকি আজারে মাজারে কথা বলিস? তুই না খা, আমি খাবো, দাও। আমি খাওয়াই দিই? না না, মানুষজন দেখবে। কোনো মানুষজন এখানে না, 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 হাবিব ভাই ছাড়া। না, হাবিব ভাই তো নিজে তারপর রাস্তার মধ্যে না, বুঝো না। তাহলে কি হয়েছে? না না, আমি খাই। এই যে আমি এখানে ধরছি, আপনি লোকজন দেখে পুরুষ করে না না, আমি খাই। আরে দেন না, ধরো একটা কাপড় দেন, ছোট করে একটা পুরুষ করে কাপড় দেন। এই অনেক মজা। ও পুরো বোম্বের মনে হইতেছে কি আর কি, মানে সিঙ্গারা। ও কম বাহ, মজা। আরে
আরে ছাড়ো ছাড়ো না, কি হয়েছে, কি ঘটনা কি, মানে কি বলবা এখানে বলার দরকার আছে? তুমি তো আমার দোকানেই বলতে পারতাম, অনেক কাজ আছে তো, সেলাই করতে হবে, চৌধুরী বাড়ির থেকে ডজন খানিক কাপড়ের অর্ডার দিছে, তুমি আবার এখানে কি ঘটনা কি কত? সারাদিন তো এইসব লইয়াই থাকেন, এইখানে ডেলিভারি ওইখানে ডেলিভারি। ফোন দিছিলাম, ফোন ধরেন না কেন? না ফোন ধরি না, তুমি বোঝো না আমি তো অনেক ব্যস্ত থাকি তো, ওই যে মাপ নিতে হয়, কাপড় কাটতে হয়, সেলাই করতে হয়, তারপর মনে করো ডিজাইন বানাইতে হয়, নিজে নিজে আমি ডিজাইন তৈরি করি তো, আবার ইন্টারনেট থেকে ডিজাইন বাইর করি, অনেক ব্যস্ত থাকতে হয় তো, এই জন্য ফোন ধরা হয় না, বুঝছো জুলেখা? আমি ফোন দিছি দেখেই বিজি আছি, সারাদিন তো ওয়েটিংয়েই থাকেন। না না ওয়েটিংয়ে থাকে বোঝো না, অর্ডার দেয় তো, বিভিন্ন জায়গার থেকে অর্ডার দেয়, 4টা 5টা 12টা 1 ডজন 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 অনেক অর্ডার দেয়, ওই অর্ডারটা নিতে হয়, তারপর আবার অর্ডার দেওয়ার নিয়ে কাপড় চাপড় নেওয়ার জন্য আবার বলতে হয়, সব কিছু মিলাই ঠিলাই ফোন বিজি থাকে, বুঝছো? দেখেন শাহজাহান ভাই, আপনার প্রথম দিন দেখার পর থেকে না আমি আর নিজের মধ্যে নয়। আর আপনি যেদিন আমার গায়ে হাত দিয়ে জামার মাপ নিছিলেন, ওই দিন তো মনে হয়েছিল আমার গায়ে কারেন্ট ঝেঁকা বসছে। রাইতে আপনারা ছাড়া কিছুই স্বপ্নে দেখি না, আর বেশি যখন আপনার কথা মনে পড়ে তখন আপনার সেলাই করা জামাগুলো বইরা আয়নার সামনে বইয়া থাকি, মনে হয় আপনি যেন আমার শুয়ে শুয়ে যাইতেছেন। এই সুলেখা, তুমি মাথাটা তো ঠিক আছে, তুমি এগুলি কি বলতেছো, আউল ফল কথা কি বলো এগুলি? হ্যাঁ কি কি ঘটনা কি? শাহজাহান ভাই, আমি আপনারা অনেক ভালোবাসি শাহজাহান ভাই, আমি আপনার বিয়ে করতে চাই, এই, আপনি আমি আপনার সব সুখে রাখবো। জুলেখা জুলেখা ঠিক আছে, শুনেন আমার কথা। আমি বুঝছি বুঝছি, ঠিক আছে বাবা বাবা, এইভাবে 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 গ্রামের পথে এইভাবে অ্যাটিটিউড করে না, হ্যাঁ ঠিক আছে, তুমি এটা আমার ধরতেছো কেন? না ঠিক আছে বুঝছি, তুমি চাইতেছো যে সব জামা কাপড় দরকার বলে আমি ফ্রি করে দেবো, হ্যাঁ কোনো টাকা পয়সা লাগবে না সারা জীবনের জন্য, তুমি আমাকে এই ধরনের প্রস্তাব দিও না, হ্যাঁ ঠিক আছে? মানে বুঝতে পারলাম না, আমার ভালোবাসার সাথে জামা কাপড় ফ্রি করার সম্পর্ক কি? না ঠিক আছে, তুমি তো ভালোবাসো, আমিও ভালোবাসি, তোমার জামা কাপড় সব ফ্রি করে দেবো, হ্যাঁ টাকা পয়সা লাগবে না, ঠিক আছে? আমি তো জানি আপনি তো সারাদিন মমতাজের পিছন পিছন ঘুরতে থাকেন। আরে এগুলি কি ধরনের কথা বলো? মমতাজ পিছন পিছন করবে কেন? মমতাজের টেলারিং কাজ করে, ও খুব ভালো সেলাই করে, আমিও সেলাই করি, এই জন্য ওর প্রতি আমার এক ধরনের ভালোবাসা আছে, ওর পছন্দ করি। ভালোবাসা আছে মানে? ভালোবাসা মানে ওর কাজের প্রতি ভালোবাসা, ওর প্রতি ভালোবাসা, হ্যাঁ ওরে ভালোবাসি, তাতে কি মানে এর জন্য তোমার তো এরকম অ্যাটিটিউড করা ঠিক না। আমি তো চিন্তা করছি যে মমতাজ আর আমি মিলে একটা টেলারের দোকান দিব, এই দোকানের নাম হবে তাজমহল টেলার্স। হ্যাঁ মনটা চাইতেছে আপনারা গলাটা টিপে মারে ফেলাই। এই ধরনের কথা বলো না, এই ধরনের কথা বলো না, মানে ভালোবাসা জোর করে আদায় করা যায় না। জুলেখা তুমি যাও, তুমি এই ধরনের অ্যাটিটিউড করো না, খুব খারাপ কিন্তু তোমার এটা তো ভয়ঙ্কর। হ্যাঁ এখানে ডাইকা ইনা আমার মানে চুবাইতে চায়, আরে বাবারে ভালোবাসবো কাকে কি এটা তো আমার ব্যাপার, জোর করে দেখি তো দেখতেছি ফুলন দেবী টাইপের মেয়ে, হ্যাঁ দূরে থাকতে হবে। শাহজাহান ভাই, আপনি তো সবই শিখাইলেন, মাসাক্কালিটা তো এখনো শিখাইলেন না। না এই মমতাজ মাসাক্কালিটা মানে একটু সময় লাগবে, মানে ওইটা ধীরে সুস্থে বানাইতে হয় তো, একটু সময় নিয়ে বানাইতে হয়, সময় লাগবে, তোমাকে বানায়া তারপর শিখাইতে হবে, মানে হাতে কলমে যেটা বলে আর কি। তা বানান না, অর্ডার তো সেরকম নাই, আমার জন্য একটা বানান। না আমার জন্য একটা মাসাক্কালি বানাতে পারবেন না? না সেটা ঠিক আছে, তোমার জন্য বানাতে পারবো না, মানে তোমার জন্য তো মনে করো যে আমি অনেক কিছু পারবো, আমি মনে করো যে সারা জীবন তোমার জন্য মনে করো যে ড্রেস বানাবো। তুমি কি মনে করছো? সারা জীবন ড্রেস বানাবেন মানে? না মানে তোমার সাথে আমার 1-1.5 মাসে পরিচয় আমার খুব ভালো লাগছে। হয় না মানুষের সাথে ভালো লাগলে, সম্পর্ক ভালো হইলে সারা জীবনই তো তার সাথে সম্পর্ক থাকে, সেই হিসাবে সারা জীবন দরকার হলো তোমার জামা বানাবো। বুঝি নাই, বুঝায় বলেন। না মানে তোমার সাথে মানে কথা বললে তুমি আমাকে যে টাচ করছো, মানে অন্য ধরনের একটা ফিল হয় আর কি, মানে আপন মানুষ, মানে একদম কেমন জানি শিহরণ জায়গা ওঠে শরীরে, মানে সেটা তোমার বুঝাতে পারবো না। আমার তো ইচ্ছে হয় সারা জীবন যেন তোমার এই জামা কাপড় আমি সেলাই করি, সেলাই দিতে পারি, আমি আশা করি, মানে আমার ইচ্ছা হয় সারাটা জীবন, মানে বুঝতে পারছো? কি কি বলতেছেন আপনি এগুলা? মানে তুমি যদি আমার পাশে থাকো, সারা জীবন যদি আমার সাথে থাকো, তাহলে আমি হয়তো বা টেলারের নামটাও চেঞ্জ করে ফেলবো, শাহজাহান টেলার নাম চেঞ্জ করে এটার নাম হবে তাজমহল টেলার। দাঁড়ান 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 দাঁড়ান, থামেন একটু, দম লন। আপনি কি মানে আমার বিয়া করবেন এই কথা বলতে চাচ্ছেন?
তোমার আমি আসলে ভালোবেসে ফেলছি। তোমাকে আমি বিয়ে করতে চাই। আপনার কি আক্কেল আছে? মাথার মধ্যে কি গোবর ভরা? আমি আপনার কাছে কাজ শিখতে আসছি না, আমি কোন দুঃখে আপনার বিয়ে করবো? আর আপনার কেন মনে হইলো যে আমি আপনার সাথে কাজ শিখতে আসছি, 2 দিন মিষ্টি মিষ্টি কথা বলছি, তার মানে আমি আপনার বিয়ে করব? তাহলে তুমি আমার সাথে যে এভাবে মিশলা, হাসা হাসা কথা বললা, কেমন প্রেমময় কথা, আমারে খাওয়াই দিলা, হাত ধরলে, এগুলি হাই মিয়া, হাই হাই, কি কি বলতেছেন এগুলা? আপনার কি মাথা ঠিক আছে? ঘুরলেন ফিরলেন, হাত ধরলেন মানে কি? হাত ধরলে বিয়ে করতে হবে? হাত ধরলে বিয়ে করতে হবে এটা কোথায় লেখা আছে? কোন জায়গায় লেখা আছে হাত ধরলে বিয়ে করতে হবে? রাস্তায় দুনিয়ার বদমাইশ পোলাপান যখন ফাইজলামি করে তখন হ্যাঁ করে আমি ধরে ধরে থাপড়াই। তার মানে কি আমার হাত তো তাদের গালে লাগলো, তাদের গাল ছুঁয়ে গেল, এখন তাদেরকে আমার বিয়ে করতে হবে? যারে ছুঁইতে হবে তারে বিয়ে করতে হবে? কই পেয়েছেন এই নিয়ম? হ্যাঁ, আপনি কি মনে করছেন আপনার সাথে 2 দিন ঘুরছি, কাজ করছি, মিষ্টি মিষ্টি কথা বলছি, আপনার হাত ধরছি কিসের জন্য? কাজ শেখার জন্য। আপনি কি ভংজং কাটিং মাস্টার বলে কত বড় উস্তাদ হইছেন এটা দেখার জন্য, যে আপনি আমার ব্যবসা নামায়া আপনার ব্যবসা তুলছেন। শুনেন, আপনারা সাপ সাপ একটা কথা কই, ওই যে মমতাজ টেইলার্স না, ভুইলা যান, এই শাহজাহান টেইলার্সের অস্তিত্ব থাকবে না। এখন মমতাজ টেইলার্সে আমি যেই কাছি চালাবো একেবারে এফর এফর করে দিব। এই কথা যদি কাউরে কইছস না, একেবারে কিন্তু গাইরালাম ওই জায়গা। এমন কাম করমু এই গ্রামবাসী ধইরা এই জায়গাতে বাইর করে দিব। আবার ঢাকায় যাইয়া ওই টেইলারের অ্যাসিস্ট্যান্টগিরি করতে হবে। বুঝতে পারছেন? আমার নাম মমতাজ, মনে রেখে। বুবু, তোমার কি মন খারাপ? কিছু হইছে? কিছু হয় নাই। কিছু তো একটা অবশ্যই হইছে, কোনো না কোনো সমস্যা তো হইছেই। তুমি শাহজাহানবার কাছে কাজ শিখতে যাইয়া হ্যাঁ রে মন প্রাণ সব কিছুই দিয়া ফেলাইছো। থাপ্পড় খাবি একটা, ছোট বোনের মতো থাকবি। সেটা যদি হইতো তাহলে সে আমার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়ায় ছিল আমার গলায় পরানোর জন্য। আমি চাইলেই ওই মালা গলায় পরে ফেলতে পারতাম, কিন্তু সেটা আমি করি নাই। আমি তারে বলে দিছি যে আমি তার সাথে অভিনয় করছি, বাস খেলা শেষ। বুবু, তুমি যাই কও, পোলাটা কিন্তু ভালোই, খারাপ না। হ্যাঁ, এইটা অবশ্য ঠিক কইছিস, পোলাটা ভালোই আছে। এই 1-1.5 মাসে সে আমার সাথে কোনোদিন কোনো খারাপ আচরণ করে নাই, কোনো বেয়াদবি করে নাই। একটু খারাপই লাগতেছিল তার সাথে এরকম ব্যবহার করতে, কিন্তু কি করব? তার সাথে তো আর প্রেম প্রীতির সম্পর্ক হবে না, বন্ধুত্বের সম্পর্ক হবে না, তার সাথে তো শত্রুর সম্পর্ক। কেন প্রেম প্রীতি করতে পারবা না? মানাই করলো কি? তোমারও বয়স হইছে, শাহজাহান ভাইয়েরও বয়স হইছে। তোমরা এক কাম করো বুবু, তোমরা বিয়া করে ফেলো। সামনের মাসে যখন আব্বা আইবো, শাহজাহান ভাইরে কইবা আব্বার কাছে আইয়া জানো বিয়ার প্রস্তাব দেয়। কি যে কস না তুই, ফালতু কথা। কেন আমি ওরে বিয়ে করতে যাবো? রাগ করো না বউ, রাগ করো কেন? পোলাটা কিন্তু ভালোই, তোমারে খুব ভালোবাসে, আমার খুব পছন্দ হয়েছে। ভালোবাসে না মাথা? হ্যাঁ, সত্যিই ভালোবাসে। তুমি একটু চিন্তা করে দেখো। হইছে, অনেক হইছে পাকনামি, এবার কাম কর। এই যে ড্রেস নিয়ে আইছি, সেলাই করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি ডিজাইন পছন্দ করেন, ক্যাটালগ দেখেন। আরে কাটালক লাগে না আমাগো। এই যে গগল থেকে একটা ফাটাফাটি ড্রেস নামাইছে, এই ডিজাইনে বানিয়ে দিতে হবে। পারবেন? আচ্ছা ঠিক আছে, আপনি যান, জামা হইলে আপনারে ফোন দেব। ফোন দিব না মানে? মাপ নিবেন না? নতুন করে মাপ নেওয়ার তো কিছু নাই, মাপ তো জানাই আছে, কারিনা কাপুর 0 সাইজ হয়ে যাবে। যান। আগের মাপ তো হইব না, নতুন মাপ নিতে হইব। আমি এতদিন ধরে স্লিম হইছে কি লাগে? ওই আগের মাপ দিয়ে সাজানোর লাগে। আর আপনি না, শাহজাহান ভাইরা কোন মাপ লেবার লাগে? আরে আমি মাপ নিলেও যা, শাহজাহান ভাই মাপ নিলেও তা, মাপ তো আর কম বেশি হবে না, আসেন মাপি। আচ্ছা হাবিব, রাখ, কাস্টমার যেভাবে চায় সেভাবেই কর। দেখি আসেন। কোন শাহজাহান ভাই? ঠিক আছে, আগে দিছিলেন মনে হয় 21, এখন কি আরো কমাবো? ওরে আল্লাহ, আপনি আমার গায়ে হাত দিতে চাইতেছেন কেন? হ্যাঁ,
আপনার মত কে আপনি ঘুরাইয়া আমার গায়ে হাত দিছেন এই যে এই যে এই যে এই যে এই যে মাপ নিলে তো গায়ে হাত দিতে হইব। কিসের মাপ নিয়ে গায়ে আমি গায়েই তো হাত দিই আমি তো এখানে ধরছি আপনি গায়ে হাত দিছেন আমারে ঘুরাইয়া আপনি গায়ে হাত দিছেন ওরে আল্লাহ রে এই, এই, আমার গায়ে এই, আসো, আসো, হাত দিছে রে। এই কি করতেছ? এই এই, আমার ইজ্জত হয়ে গেছে রে। এই বে, আরে কি? এই জুলেখা, ভাইজান আপনারা আমি এইসব কথা কি কব ভাইজান আপনি আমার বড় ভাই মুরব্বী এইসব লজ্জার কথা আমি আপনারে কইতে পারবো না জুলেখা, তুমি আমার বোনের মতো। শাহজাহান, তুমি দুজনেই গ্রামের সন্তান, দুজনে আমার খুব কাছের। আমি চাই না যে এই বিষয়টা নিয়ে চেয়ারম্যানের কাছে যাও, আর পঞ্চায়েত ডাকো, আমরা নিজেরা সমাধান করব। সেদিন কি হয়েছিল, কি ঘটেছিল, তুমি আমার কাছে সব কিছু বলো, আমরা এখান থেকে সমাধান করে দিচ্ছি। আর তুমি তো আমার বোনের মতোই, কোনো সমস্যা নেই, বলো। এই শাহজাহান আর হাবিব শুরু থেকেই জামা বানাইতে গেলে মাপ নেওয়ার কথা কইয়া কইয়া গায়ে হাত দেওয়ার চেষ্টা করতো। প্রথম বুঝবার পারি নাই, পরে সেদিন জামা বানাইতে গেছি দেখে মাপের নাম করে আমার এই দিক ওই দিক হাত দেওয়ার চেষ্টা করতেছে। আমি মানা করার পরে কি যে করার চেষ্টা করছে আমার সাথে ভাইজান আমি বলতে পারবো না। এই বেয়াদব বে, উল্টাপাল্টা কথা বলবা না, সাবধানে কথা বলবা, ঠিক? হ্যাঁ, তোমাকে আমি এই ধরনের কোনো কাজ করছি হাবিব করছে? হ্যাঁ, আমি এই গ্রামের মধ্যে জন্মগ্রহণ করছি, আমাকে চাচা চিনে, চাচা আমাকে চিনে, এই বড় ভাই আমাকে চিনে। আমার সম্পর্কে, আমার চরিত্র সম্পর্কে, হাবিব সম্পর্কে কেউ কোনো কথা বলতে পারবে? তুমি এগুলি বলতেছো, তুমি উল্টাপাল্টা ড্রেসের মাপ দিতে আসছো, আমরা না করছি, তারপরে তো ছিঁড়া ফাড়া পরে গ্রামের মধ্যে অপসংস্কৃতি করে বেড়াচ্ছ। আবার তুমি উল্টাপাল্টা, তুমি আমাকে প্রেম নিবেদন করো নাই, তোমাকে আমি ভালোবাসি নাই, আমি বলছি না তোমাকে ভালোবাসি, আমি মমতাজের কথা বলছি, এরপরে তুমি শত্রুতা করে এগুলি করতেছো। হাজির কোথাকার সব জি বড় ভাই, এই যে ভাড়া ভুরা কি যেন অশ্লীল ড্রেস এসে অর্ডার দেয়। আচ্ছা বড় ভাই, আমি একটা কথা বলতে চাই। হাবিব, বলো। শাহজাহান, একটু শান্ত হও। শাহজাহান ভাই আর বসো, হাবিব ভাই বসো। সত্য কথা বলতেছে, জুলেখা মিথ্যা কথা বলতেছে। কারণ আমি শাহজাহান ভাইরও চিনি, হাবিব ভাইরও চিনি, তারা এরকম একটা নোংরা জঘন্য কাজ করতে পারে না। এই মেয়ে একটা বেয়াদব মেয়ে, কারণ ও চাইতেছে যেই করে হোক শাহজাহান ভাইরা ও বিয়ে করবে, একটা ফান্দে ফেলায় বিয়ে করতেছে। কারণ 1 বছর ধরে ওর বিয়েই হয় না, যেই বিয়ে আসে সেই বিয়ে ভেঙে যায়। এই জন্য ইচ্ছা করে একটা ষড়যন্ত্র করে সে শাহজাহান ভাইরা ফান্দে ফেলাতে চাইতেছে। এই গ্রামের মধ্যে আমরা এত মায়া আছি, কই কারোর সাথে তারা এরকম বেয়াদবি ব্যবহার করলো না, শুধু তার সাথেই করলো। সে কি বিশ্ব সুন্দরী হয়েছে একদম? হয় ভাইয়া, তুমি কই থেকে আইছো? হ্যাঁ, আমার লগে করছে আমি জানি, তুমি কই থেকে আইছো? তোমার লগে ঘটে, তোমার লগে কেন ঘটে? আমি আর শাহজাহানের কে? সময় আছে, আমার ভাই হলে আমি দেখব। কি মমতাজ, তুমি আমার জন্য জুলেখার সাথে এইভাবে ঝগড়া করলা? ঝগড়া করছি, ভালো করছি। সে আপনার নামে উল্টাপাল্টা কথাবার্তা বলে বেড়াইছে, এই জন্য ঝগড়া করছি। না, আমার নামে যদি উল্টাপাল্টা কথা বলে তাহলে তো তোমার খুশি হওয়ার কথা। কি আশ্চর্য, আপনার নামে কেউ কথা বললে উল্টাপাল্টা আমার খুশি হওয়ার কথা হবে কেন? আপনার নামে কেউ উল্টাপাল্টা কথা বললে আমার গা জ্বলে যাওয়ার আগে। না, তুমি তো নিজেই আমার নামে উল্টাপাল্টা কথা বলো। সেটা তো আপনার উপর রাগ করে বলছি। ভাবছিলাম আপনার সাথে হাডুডু খেলবো, হাডুডু খেলে আপনাকে ল্যাং মেরে ফালাই দিব, কিন্তু এখন দেখতেছি আমি নিজে ল্যাং খেয়ে পড়ে গেছি। ও, এই কথা তুমি আগে বলবো না? নিজের বুঝতে হবে না আগে? আমি বুঝছি নাকি? আপনার সাথে ঝগড়া করার পর আমার নিজেরই খুব খারাপ লাগছে, খুব মন খারাপ হয়েছে। বিশ্বাস করেন, আমি ঝগড়াটা আপনার সাথে ইচ্ছা করে করি নাই, ভুল করে ফেলছি। প্রথমে ভাবছি আপনি মানুষ ভালো না, খুব খারাপ মানুষ। আপনি এখানে আইসা আমার ব্যবসাপাতি নষ্ট করবেন, ইচ্ছা করে আমার ব্যবসার ক্ষতি করার জন্য আপনি এগুলো করতেছেন। এই জন্য আমি আপনার সাথে ঝগড়া করছি, ভুল বুঝে ঝগড়া করছি। কিন্তু আপনার সাথে মেশার পরে মনে হয়েছে আপনি আসলে মানুষ ভালো, আপনার মনটাও ভালো। তাই ঠিক করছি, আব্বা এবার বাড়িতে আসলে আব্বারে বলবো আব্বা একটা ছেলে পছন্দ হয়েছে, তার বিয়ে করতে চাই। তাইলে ভালো লাগছে তোমার কথা শুনে, আমার আসলেই কষ্ট কমে গেছে। কেমনে সহজ করছি? এই যে তুমি বললা যে তোমাকে বিয়ে করার জন্য তোমার আব্বার সাথে আর কথা বলতে হবে না, তুমি বলে দিছো। তোমার জন্য তো আমি গয়না টয়না রেখে দিছি, আমার আম্মার গয়না, তোমার খুব মানাবে। গয়না লাগবে না, আমার ইন্ডিয়া থেকে একটা ড্রেস কিনে দিবেন। ওই যে দীপিকা তার বিয়েতে যে ড্রেস পরেছে ওরকম একটা ড্রেস নিয়ে আসবে। ওরে বাপ রে বাপ, ওই ড্রেস তো গয়নার থেকেও অনেক বেশি দাম। হলে হয়েছে, আমার জন্য একটা ড্রেস বানিয়ে দিতে পারবেন না?
ওই ড্রেস না কিনে আনতে পারেন, ওইরকম সুন্দর করে ডিজাইন করে বানাই দিতে হবে, পারবেন না? কি যে বলো, তোমার জন্য আমি ড্রেস বানাতে পারবো না, তোমার জন্য তো আমি তাজমহল বানাতে পারবো। জানি তাজমহলটা একটু ছোট তাজমহল হবে, কিন্তু ছোট হইলে অসুবিধা নাই, ছোট হইলে ওই তাজমহলের ভিতরে ভালোবাসা আছে, সেটা আমি জানি। আর আমি তো বোর্ড বানাইতে দিছি, বোর্ড বানাইতে হবে না, শাহজাহান মমতাজের টেইলার্স, তাজমহল টেইলার্স। যাক, তুমি আপনার আর এরকম করতেছেন কেন? ধরো না, মানে ধরলে আমার কেমন জানি শিহরণ, বিয়ের পরে। তোরা যা, বেশি লাজুক আপনি।